জয় সিদ্ধাম। আপনারা তো অনেকদিন থেকে সিদ্ধামের সাথে যুক্ত আছেন। আচ্ছা, তো আপনি সিদ্ধাম থেকে কি কি ফল লাভ করেছেন? কি কি ফল লাভ করেছেন যদি একটু ডিটেলসে বলতেন তাহলে সবার বুঝতে সুবিধা হতো। আচ্ছা, বাহ, আচ্ছা, তো সেই সমস্যা নিয়ে আপনি কত জায়গায় ঘুরেছিলেন? তাও দু তিন জায়গায়, সেখান থেকে কিছু হয়নি লাভ? তো খরচা করেছেন, হয়নি কিছু? তো সিদ্ধাম থেকে তাহলে কত টাকা নেওয়া হয়েছিল? কিছুই নেওয়া হয়নি, কিন্তু ফল পেয়ে গেছেন। বাহ, ঘরে ডেকেই বসে পেয়ে গেছেন। বাহ, সিদ্ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন? সিদ্ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন? বাহ বাহ, হ্যাঁ, 25-30 হাজার টাকা খরচা। সিদ্ধাম কত লাখ টাকা নিয়ে গেছে? কিছু দিয়েছে? না না, সিদ্ধাম থেকে কত লাখ টাকা নেওয়া হয়েছে? আপনারা কি কিছু দিয়েছেন সিদ্ধামকে? তাহলে যারা বলছে যে সিদ্ধাম থেকে টাকা নেওয়া হচ্ছে তাদেরকে কি বলবেন? ভুল বলছে, তারা ভুল বলছে। তারা থেকে বলছি, তারা আসুন এখানে এসে জেনে যান, দেখে যান, তারা বুঝে বলছে কথাগুলো। একদম ঠিক। যে বাবা টাকা দেয় কি না দেয় তারা এসে বলে দেখে যান। একদম একদম ঠিকমতন ডাকলেই ফল পাবে। তো আপনি যে সিদ্ধামের সাথে জুড়ে আছেন, 1 বছর বললেন আপনি জুড়ে আছেন সিদ্ধামের সাথে, তো এই সিদ্ধামের সাথে আপনার জুড়ে আপনার কি মনে হলো যে এত জায়গায় তো ঘুরেছেন, তারপরে সিদ্ধামকে কি করে বেছে নিলেন আপনি? আমার এখানে ফল লাভ হচ্ছে সেজন্যই তো বেছে নিয়েছি। বাহ বাহ, আমার এখানে সবকিছু বাবার ধামে আসতে হবে না, বাড়িতে বেশ বসেই বাবাকে ডাকলেই কাজ হয়ে যাচ্ছে। আসা হয়নি, তার বাড়িতে বসেই ফল পেয়েছি, আমার এসে তো আরো কৃপা। বাহ, বলুন জয় সিদ্ধাম। জয় সিদ্ধাম। জয় সিদ্ধাম। আচ্ছা, আপনি সিদ্ধামের সাথে কতদিন থেকে যুক্ত আছেন? 1 বছর 2 মাস। 1 বছর 2 মাস। তো সিদ্ধাম থেকে আপনি কি কি কৃপা লাভ করেছেন বা ফল লাভ করেছেন, যেটা আপনার মনে হচ্ছে যে কি সিদ্ধাম প্রভু কৃপা করছে বা ফল দিচ্ছে? আমি এখানে বন্ধুর মাধ্যম সম্বন্ধে জানতে পেরে আচ্ছা, ঠাকুরকে ঘরে প্রতিষ্ঠা করেছিলাম। আচ্ছা, করার পর মাস চারেকের মধ্যে আমি অ্যাপার্টমেন্ট পেয়েছি। বা অনেক কিছু যে প্রবলেমগুলো আমার হচ্ছিল ভিতরে, সেগুলো আমি কি প্রবলেম হতো আপনার মধ্যে? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আচ্ছা আচ্ছা, একটা অশান্তি হতো স্বামী স্ত্রীর মধ্যে, তাই তো? আচ্ছা, একটা ধরা মানে পাচ্ছিলাম, কিন্তু সেটা গ্রাজ চলছিল না। আমি এখানে এসে সেটা সবকিছুই ভাবে সলভ হয়ে গেছে। তো সেই ঝামেলা অশান্তি নিয়ে কতদিন থেকে ভুগছিলেন তাও আপনি? আমি বিয়ের বছর করিনি, সেই থেকে ভুগছিলাম। বিয়ের পর থেকেই? হ্যাঁ, আচ্ছা, বছর করিনি, তখন থেকে আমি বুঝতে পেরেছিলাম কিন্তু কিছু করতে পারছিলাম না। আচ্ছা, নিজে ভেতরে ভেতরে কষ্ট পেতাম। আচ্ছা, তো সেই সমস্যা নিয়ে আপনি কি কোথাও গিয়েছিলেন বা কোথাও কোন ঠাকুর বাড়িতে কোন মন্দিরে? কি করব, নিজের ভিতরে কষ্ট নিজেই চাপা থাকতাম। আচ্ছা, কোনো কিছু ব্যবস্থা পাইনি, যতদিন কানে ভোগ না হলে হয় না, এটা জানতে পেরে। সিদ্ধামের বিষয়ে জানলেন কি করে? আমার বন্ধু এসেছিল, ভিডিও দেখে জেনেছে, বললো মাসি তুমি যে সমস্যায় ভুগছো, তুমি এখানে যাও, 1 মন 1 সিরে তুমি একটা ভালো ফল করবে। আমি পেয়েছিও ভালো, আমি এবং আমার মেয়ের সম্বন্ধেও অনেক কিছুতেই ভালো পেয়েছি। বাহ বাহ। তো আপনি যে এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, অ্যাপয়েন্টমেন্টের জন্য কি কোনো রকম টাকা পয়সা নেওয়া হয়েছিল আপনার থেকে? বা আপনার কে সিদ্ধাম থেকে তো সিদ্ধাম প্রভু বা সিদ্ধাম গুরুজি যিনি আছেন আগে থেকে বলে দেয় সমস্যার কথা, আর হচ্ছে তার উপায় বলে দেয় যে কি সমস্যার কি উপায় করতে হবে। তো সেই উপায় করার জন্য বা তার প্রতিকার করার জন্য কি যে টাকা পয়সা আপনার কাছ থেকে নেওয়া হয়েছিল? কিচ্ছু নেওয়া হয়নি, শুধু বাবার এখানে এসেছিলাম, বাবা যা করতে বলেছে, নাম জপ, বাবাকে ডাকতে বলেছে, সেইগুলো ডেকেই আমি কৃপা পেয়েছি। বাহ, সিদ্ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে? প্রতিষ্ঠা করেছি, 16 সোমবার করি। বাবার আদেশ যা যা হয়েছে সব আদেশগুলো আমি বাবার পালন করি। বাহ, সিদ্ধামের নিয়ম যদি ফলো করেন আপনার মানে আপনি এখন খুব ভালো আছেন? ভালো আছি। আগে সমস্যা থেকে জড়িয়েছিলাম, সেই সমস্যা থেকে সলভ হয়ে যাচ্ছে। আমি যে নিত্য সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। বাহ বাহ, বলুন জয় সিদ্ধাম। জয় সিদ্ধাম। জয় সিদ্ধাম।